রাখে হরি মারে কে আর মারে হরি রাখে। ভগবান যদি মনে করি কাউকে নেবে, কারোর সাধ্য নাই ধরে রাখবে। আর ভগবান যদি মনে করে বাবা ওকে আমার করে রাখবো, কারোর সাধ্য নাই নিতে পারবে। বাবা আমাকে নেবে কি করে? এই যে কামধেনু আমাকে বাঁচিয়েছে। আহারে হাই মা, আজকে থেকে আমরা নতুন করে আবার একটা ঘর বাঁধবো। আবার করে ঘর বেঁধেছে, বাবা মেয়ে দুজনের সংসার। ভগবান মনে মনে চিন্তা করলো, প্রথমে ওর জন্ম দিয়ে মাকে কেড়ে নিলাম, তারপরে ওর ঘর কেড়ে নিলাম, ওই ভক্ত তো দুর্বল হয়ে পড়লো না। বাবা ভগবান বলেছে না, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ি আমার কাজ, তারপরে হই আমি তার দাসানুদাস। হ্যাঁ, আজকের ভগবান দেখেন পরীক্ষা করছে, আবার দ্বিতীয়বারে পরীক্ষা। কিন্তু হীরাচন্দ্রা সবরী 6 বছর বয়স, সবরীকে শেখাচ্ছে মা একটা কথা মনে রাখবি, রামচন্দ্রের সব থেকে বড় শত্রু হলো রাবণ। কে শেখাচ্ছে? মা। হীরাচন্দ্র তার মেয়েকে শেখাচ্ছে সবরীকে, রামচন্দ্রের সব থেকে বড় শত্রু হলো রাবণ। কি মাইরা আপনারা কি বলেন? রামচন্দ্রের সব থেকে বড় শত্রু রাবণ? না, ভক্ত দুরকম, একটা অন্তর জগতের ভক্ত, একটা বহির জগতের ভক্ত। যারা বাইরের ভক্ত বাবা তারা বলবে রাবণ খারাপ, আর যারা ভাবতে পারে, যারা বিচার করতে পারে, যারা কীর্তন শুনতে বসে বা দাঁড়িয়ে অনুভব করতে জানে, তারা কিন্তু বলবে না রাবণ খারাপ। যদি রাবণ খারাপ হতো, আচ্ছা বলেন তো বাবা, এই যে রাম রাবণের যুদ্ধটা হলো কেন বলতে পারবেন? রাম রাবণের যুদ্ধ বলে কেন বলতে পারবো না? এখানে সবাই বলতে পারবে বাবা। ভগবানের বউ চুরি হয়েছিল, এই জন্য রাম রাবণের যুদ্ধ হয়েছিল, তাই তো? আস্তে কথা নয় মা, কথা নয়, গন্ডগোল নয়, একটু মন দিয়ে শোনে। তাহলে বাবা ভগবানের বউ চুরি হলো বলে রাম রাবণের যুদ্ধ হলো। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তামাইরা এখানে আমরা বেশিরভাগ ভক্ত জানবো ভগবানের বউ চুরি হয়েছে বলে রাম রাবণের যুদ্ধ হয়েছিল। আচ্ছা বাবা এটা যদি সত্যি হয়, আচ্ছা যিনি বিশ্বের স্রষ্টা মালিক, যার একটা কথাই মরা গাছে ফুল ফোটে, যার একটা কথাই শুকনো গাঙে উজান বয়, যার কথাই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, সেই ভগবান জানতো না যে আজকে তার বউ চুরি হবে? আজকে যে রাবণ তার বউ চুরি করবে, এটা কি ভগবান জানতো না? ভালো করে জানতো। তাহলে বাবা রাম রাবণের যুদ্ধ কেন? দুটো কারণ, মাত্র দুটো কারণে রাম রাবণের যুদ্ধ হয়েছিল। দুটো কারণ কি? প্রথম কারণটা ছিল বাবা, সীতাকে যখন চুরি করতে রাবণ এসেছিল, বলতে পারবেন কি রূপ ধরে এসেছিল? সাধু। বাহ, এটাই ছিল সব থেকে প্রথম রামচন্দ্রের বড় রাগ। রাবণকে উদ্দেশ্য করে বলল, রাবণ তুমি জগতে এত রূপ ধরবার ছিল, তুমি সাধু বেশ ধরলে কেন? সাধু হয়ে যদি নারী চুরি করে, সাধু হয়ে যদি নারী হরণ করে নিয়ে যায়, তাহলে গোটা সাধু সমাজ কলঙ্কিত হয়ে যাবে, আর তাতে কি হবে? সাধু নামে বদনাম রটে যাবে। এটাই ছিল রামচন্দ্রের প্রথম রাগ রাবণের প্রতি, আর এর কারণে যুদ্ধ। আর একটা কারণ ছিল কি? এই দ্বিতীয় কারণটা ছিল বাবা, সীতামা বলেছিল, প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে, একবার আমায় ধরে দাও। কি মাইরা আপনারা রামায়ণ পড়েছেন, রামায়ণ দেখেছেন, টিভি সিরিয়ালে হয় না? সোনার হরিণ ছুটে যাচ্ছে, সীতামা বলছে প্রভুকে, প্রভু হরিণটা ছুটে যাচ্ছে, ধরে দাও। আচ্ছা বাবা ঠাকুর আপনারা বলেন, ভগবান কি এতই বোকা ছিল? সোনার হরিণ ছুটতে পারে? সোনার হরিণ এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারে? হ্যাঁ, কোনোদিনই যাই না। তাহলে রামচন্দ্র জানতো ওটা মায়াবী রাক্ষস, ওটা মরিচি। তাহলে বাবা সীতামা বললো, আর প্রভু গেল কেন? এটাই তো তথ্য। এমনি এমনি যাইনি ভগবান, শরীর ধরতে গেল কেন? রামে যদি হরিণে ধরতে না যেত, রাবণের সীতা চুরি করতে পারতো না। সীতা যদি চুরি না হতো, লঙ্কার মাটিতে লক্ষ্মী প্রতিষ্ঠা পেত না। লক্ষ্মী যদি প্রতিষ্ঠা না হতো, তুলসী গাছ হতো না। তুলসী গাছ না হলে মহাপ্রসাদ হতো না। মহাপ্রসাদের সেবা না করলে কৃষ্ণ ভক্তির উদয় হতো না। কৃষ্ণ ভক্তির উদয় না হলে রাবণ রাজার বংশ কোনদিন উদ্ধার হতো না। রামচন্দ্র যদি হরিণ ধরতে না যেত, রাবণ সীতা চুরি করতে পারতো না। আর রাবণ যদি সীতা চুরি করতে না পারতো, লঙ্কার মাটিতে লক্ষ্মী প্রতিষ্ঠা হতো না।
আর মায়েরা একটা কথা মনে রাখবেন, যে বাড়িতে তুলসী গাছ পোঁতে না বারে বারে মরে যায়, জানবে বাবা সে বাড়িতে কোনোদিন লক্ষ্মী বসবাস করে না। আর যে বাড়িতে দেখবেন আশেপাশে চারিদিকে শুধু তুলসী গাছ ভর্তি, সে বাড়িতে জানবেন লক্ষ্মী সর্বদাই বিরাজমান। আর যেদিন সীতা লঙ্কায় গেল সেদিন তুলসী গাছ হলো, আর তুলসী গাছের পাতা না হলে বাবা মহাপ্রসাদ হয় না। আর মহাপ্রসাদ যদি সেবা না হয় কৃষ্ণ ভক্তির উদয় হয় না। আর কৃষ্ণ ভক্তির উদয় যদি না হয় রাবণ রাজার বংশটা উদ্ধার হবে কি করে? তাহলে এই কারণে রাম রাবণের যুদ্ধ। কিন্তু বাবা রাবণের কোনদিন সীতাকে চুরি করে কুমতলোভ ছিল না। কুমতলোভ যদি থাকতো রাবণ রাজার বাবা 10,000 স্ত্রী ছিল। তাহলে যার 10,000 স্ত্রী, বলেন তো কিসের জন্য সীতামাকে চুরি করে তার একটা কক্ষে রেখে দিতে পারলো না? রেখেছিল বাবা কোথায়? হ্যাঁ, অশোক। বাবা উত্তর তো প্রশ্নেই বেরিয়ে যাচ্ছে, দেখেন অশোক। যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে রেখেছিল। কিন্তু জানো সীতামাকে যেদিন থেকে আনলো মন্দোদরী আমার পাগলের মতো কাঁদতো। ভগবানকে যেই না ভগবানের বউ চুরি করে আনলো মন্দোদরী কাঁদছে। রাবণ রাজাকে বলেছিল, স্বামী জগতে এত নারী থাকা সত্ত্বেও তুমি ভগবানের বউ চুরি করলে কেন? আর এই কথা বলতে বলতে বাবা সীতামাকে একবার মা বলে ফেললো। আর যখনই মা বলেছিল মন্দোদরী হঠাৎ করে ধরেছে, স্বামী তুমি সীতামাকে মা বললে? বলে আরে পাগলি, সীতামা তো আমার মা। হ্যাঁ গো, যাকে তুমি মা বলো তাকে চেরির দ্বারা মার খাওয়া? মাকে কি কোনোদিন মারি? অগমন্দোদরী সীতামা হলো ভবপাড়া বাড়ির তরুণী। বাবাটা তরুণী মানে কি? নৌকা। নৌকা। আচ্ছা বাবা আপনারা বলেন, এই যে নদীর ধারের মানুষ আপনারা, নদীর ঘাটে যদি একটা নৌকা বাঁধা থাকে আর নৌকাটা যিনি চালায় মানে মাঝি, মাঝি যদি কোথাও একটু দূরে কোথাও সেবা করতে যায় বা কোথাও যায়, আর সেই সময় যদি বাবা কোনো ব্যক্তি এসে একটা পাথরের টুকরো নিয়ে বাবা নৌকার গায়ে মারে, যদি একবার মাঝির কানে পৌঁছে যায়, ও বাবা পাগলের মতো মাঝি ছুটে আসবে না, দেখবে না তার নৌকাতে কে মারে দেখি? বুঝতে পেরেছেন বাবা আমার কথা? এটা আমি বলছি না, রাবণ রাজা মন্দোদরীকে বলেছিল, অগমন্দোদরী সীতামা হলো আমার ভবপাড়া বাড়ির নৌকা, আর ওই নৌকার মাঝি হলো আমার রঘুপতি রামচন্দ্র। আর এই চেরিগুলোকে এক একটা পাথর রূপী চেরি, যত চেরি রূপী পাথর সীতা রূপী নৌকার গায়ে আঘাত করবে, আমার ভগবানের রামচন্দ্র যেখানে থাকুক না কেন, যত সীতা রূপী নৌকা হারাম হারামে বলে ডাকবে। অগমন্দোদরী তুমি তো কেঁদে কেঁদে চোখের জল নষ্ট করে দিলে, একবার ভেবে দেখো সেদিন যদি আমার রাজ্যে চলে না থাকে, বলো বলো মন্দোদরী কি দিয়ে চলো এই লঙ্কাতে চলো দেবে, বলো কি দিয়ে চলো মন্দোদরী তোমরা পাগল বলে ভগবানের কাছে যেতে চাও, আমি যাব না কেন? একেবারে যদি ভগবানের প্রিয় ধন ধরে রাখা যায়, বাবা আপনারা বলেন তো ভগবানের প্রিয় ধন কি? ভক্ত। ভগবান সব থেকে যদি ভালোবাসতে হয় একজনকে বেসেছে বাবা, সেটা হলো আপনাদের মতো ভক্ত। মন্দোদরী যদি কোনোদিনই আমার প্রভু লঙ্কায় চরণে দেয়, যদি লঙ্কার মাটিতে জল শুকিয়ে যায়, তুমি তো কেঁদে কেঁদে চোখের জল নষ্ট করছো, অপচয় করে দিচ্ছ, কিন্তু আমি কাঁদি না, ধরে রেখে দিচ্ছি কেন জানো? যদি কোনোদিনই আমার প্রভু লঙ্কায় আসে, আমি মন্দোদরী কি করব? আমার চোখের জলে চরণ ধোবাই বলি আর তো
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। চরণে ছাড়ে গো চলে চরণে ধোবা নন্দদেবী তুমি বোকা বলে কাঁদো কিন্তু আমি কাঁদি না। তারে বাবা ঠাকুর আপনারাই বলেন রাবণের কি ভক্তি ছিল না? ছিল, কিন্তু জগৎকে দেখাতে পারতো না যে আমি আমার রামকে ভালোবাসি। কারণ ওর হৃদয়টা ছিল ভক্তি সুন্দর হৃদয়। হৃদয়টা ভেঙে চৌচির হয়ে যেত কিন্তু কিছু বলতে পারতো না। কারণ এইরকম ভক্ত ছিল রাবণ রাজা। আর এই কথাটা বাবা আমি বলছি না, আজকের লীলায় হীরা চণ্ডাল তার মেয়ে শবরীকে শেখাচ্ছে, মা যা কিছু খাবি আমার প্রভুকে দিয়ে খাবি। অমাইরা ভগবানকে দিয়ে খাও তো। আমি বলছি না বাবা শুধু ডালা সাজিয়ে দিলে ভগবান খায়, ভগবানও সেবা করে। যা কিছু খাবেন একবার তুলে নিয়ে কপালে ঠেকিয়ে বলবেন ভোজনে চজনার্দন। আর এটা বলা মানে আমাদের সেবা করার আগে আমার ভগবানের সেবা হয়ে যায়। তো আজকে হীরা চণ্ডাল ওই প্রতিটা নিয়ে তো মেয়েটাকে শেখায় কি করে ভগবানের সেবা পূজা করতে হয়। দেখতে দেখতে হঠাৎ 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় হীরা চণ্ডালের মৃত্যু হয়ে গেল। শবরী হয়ে গেল একা। 6 বছরের মেয়ে খাবে কি? বাবার মৃত্যুর পর ওই পঞ্চবটির বনে একাধারে বাবা হীরা চণ্ডাল, যেমন ওদের বাড়ি ছিল আর ওদের একাধারে মতঙ্গ সাধুদের আশ্রম। অমাইরা শবরীর দিন চলতো কি করে জানো? ওই চুরি করে সাধু সেবা করতো। বাবাটাকে চুরি করে সাধু সেবা করা যায়? শিখে নেন, শবরী করে জগৎকে দেখিয়েছে চুরি করে সাধু সেবা। কারণ শবরী তো ছোট জাতের মেয়ে, ওকে সমাজ ঘৃণা করত, ওই জন্য চুরি করে সেবা করত। কিরকম? দিনের বেলা মেয়েটা বাড়িতে থাকতো আর রাত্রি বেলা করে মেয়েটা যেত জঙ্গলে জঙ্গলে ওই কাঠ কুড়াতে। আর ওই কাঠ সাধুদের রান্নাঘরে দেবে আর সাধুরা রান্না করে প্রসাদ পাবে। আর তাতে কি হবে? শবরীর চুরি করে সাধু সেবা হয়ে যাবে। তা শবরী 6 বছরের মেয়ে রাত্রিবেলা ঘন ঘট অন্ধকার ওই জঙ্গলে জঙ্গলে একা ঘরে আর কি বলে জানো? নিজে আপন মনে বলে যে বাবা মা হারা, যার একুলে কেউ নেই ও কুলেও কেউ নেই। হরিব কি করে জানো? একেবারে বলে রে, একেবারে বলে রে, একেবারে বলে রে আমার মন কতদিনে পাবি রে তো সাধুর শ্রীচরণ। মায়েরা কুলু ধনি সন্ধ্যাবেলা বলে একেবারে বলে আমার বলে আমার কতদিনে পাবি রে সাধুর শ্রীচরণ। একেবারে বলে রে আমার ওরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এইবার বাবা আমার এই শবরী যেই না কাঠের বোঝাটা সাধুদের রান্না করে ফেলেছে, সমস্ত সাধুর দলেরা শবরী ওই ছোট্ট মেয়েটার হাতটা চেপে ধরেছে। তোর নাম কি? বাড়ি কোথায়? থাকিস কোথায়? বাবা মা কি? তুই চুরি করে এইরকম রোজ রোজ কাঠ দিয়ে যাস আর তোর জ্বালানি কাঠ দিয়ে আমরা রান্না করে প্রসাদ পাই? কে তো? ভয়ে পড়ে বলে উঠলেন আমি শবরী। শবরী? ও
তুই সেই হীরা চন্ডালের মেয়ে না? ছি 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 ছি। চন্ডাল জাতি হয়ে, নিজ জাতি হয়ে, ছোট জাতের মেয়ে হয়ে তুই কিনা চুরি করে সাধু সেবা করি? হ্যাঁ? দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। 6 বছরের মেয়েটা করে জোর করে বলে বাবাজি, ও বাবাজি, মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ভজে। আমার ভগবানের তো কোনো জাত বিচার নেই, তোমাদের এত জাতের বড়াই কিসে? আমি ছোট জাত বলে, আমি চন্ডাল জাতি বলি, আমাকে তোমরা সবাই ঘৃণা করো, কিন্তু আমার ভগবান কি কোনো জাত বিচার করেছে? কে উঁচু জাত, কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কে হিন্দু, কে মুসলমান, কোনো ভেদাভেদ নয়, সবাইকে কোল দিয়েছে। তাহলে তোমরা কেন বারবার আমাকে চন্ডাল জাতি চন্ডাল জাতি বলছো? এইটুকু ছোট্ট মেয়ের কাছ থেকে আমরা শিখবো? দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। ওই বেতের বাড়ি নিয়ে সবাই মিলে সবরীকে বেত্রাঘাত করছে। দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, দয়াময়। সর্বাঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে। সর্বাঙ্গের রক্তগুলো যখন ধলাই পড়ছে, মা পশু মাতা কেঁদে উঠল, দয়াময়, তোমায় যারা ভালোবাসে তাদেরকে এমনি করে কাঁদতে? বলো না দয়াময়, আমি ছোট জাত বলে আমার অন্যায়, আমার অপরাধ। সবাই মিলে মেয়েটাকে এত মেরেছে, সর্বাঙ্গ থেকে মা রক্ত ঝরে ঝরে পড়ছে। তবে বাবা, সবাই তো আর খারাপ নয়, সবাই কি খারাপ মানুষ? তাদের ভিতরে একজন ছিল রামানন্দ স্বামী। রামানন্দ স্বামী ছুটে গিয়ে সবরীকে বুকে জড়িয়ে ধরেছে। সবরী, কাঁদিস না। যার এত ভক্তি, যার এত প্রেম, তবু ভগবান দেখা দিচ্ছে না। বলেন তো কেন দেখা দিচ্ছে না? দেখা দিচ্ছে না তার একটাই কারণ, সবরীর এখন গুরু কৃপা হয়। সবরীর এখন দীক্ষা হয়। বাবা, দীক্ষাটা না হলে দেহ শুদ্ধ হবে কি করে? আর দেহ শুদ্ধ না করে গৌর গোবিন্দের কৃপা মিলবে কি করে? আর রামানন্দ স্বামী সবরীর কানে দিল দীক্ষা মন্ত্র। আর দীক্ষা মন্ত্র দিয়ে বাবা সবরীকে বলছে, জানিস না, যা কিছু আছে তুই প্রভুকে দিয়ে খাবি। সবরী বললেন, গুরুদেব, আমি তো কাঙালি, আমার বলতে তো কিছু না। কে বলেছে? কে বলেছে সবরী তোর কিছু নেই? তোর কাছে যে সম্পদ আছে অন্য কারোর মধ্যে না। সেটা কি? সবরীর ওরে তোর হৃদয় ভক্তি, তোর হৃদয়ে ভরা ভক্তি দিয়ে একেবারে তাকে ডেকে দেয়। ওরে সব একেবারে ভক্তি দিয়ে নয়নি জলে যদি ডাকার মতো ডাকিতে পারি আমারে ভগবান, না সে কি
থাকিতে